নিউজিল্যান্ড সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হতে চলেছে। আর তার মধ্যে বড় খবর হলো ঈশান কিষানের 15 সদস্যের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 11 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য যে কোনো মুহূর্তে ভারতীয় দলে ঘোষণা আসতে পারে এবং পরিস্থিতিতে যদি একটি নির্দিষ্ট জায়গা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও নজর থাকে তাহলে সেটা হলো উইকেট কিপার ব্যাটারের পজিশন। কারণ ভারতীয় দলে এমন একজন উইকেট কিপার ব্যাটার আছেন যার নাম KL রাহুল, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং উইকেট কিপার ব্যাটার হিসেবে ফিনিশারের ভূমিকাও নিজেকে প্রমাণ করেছেন। তবে এরই মধ্যে আরেকজন খেলোয়াড়ের কথা উঠে আসছে যাকে প্রায় 2 বছর আগে ভালো পারফরমেন্স পরেও দল থেকে বাদ দেওয়া হয়েছিল, আর এখন তারই প্রত্যাবর্তন ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেই খেলোয়াড় হলেন ঈশান কিষান, যিনি সম্প্রতি টি-20 বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে দলে ফিরেছেন। এখন খবর হলো ওয়ানডে সিরিজেও তার প্রত্যাবর্তন হতে পারে। যে তথ্যগুলো সামনে আসছে তাতে বলা হচ্ছে ঋষভ পন্থ গত কিছু সময়ের জন্য সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগগুলি প্রত্যাশিত পারফরমেন্স দিতে পারেননি। চোট থেকে ফেরার পর ওয়ানডে ক্রিকেটে তার পারফরমেন্স খুব একটা নজর কাড়া নয়। যদিও তিনি খুব বেশি ম্যাচও খেলেননি, তবুও নির্বাচকদের নজর এখন ইনফর্ম ব্যাটার ঈশান কিষানের দিকে, কারণ তিনি একজন বাঁহাতি ব্যাটার এবং আগো ওয়ানডে ক্রিকেট বিশেষ করে যখন ঋষভ পন্থ চোটের কারণে দলে ছিলেন না তখন মিডল অর্ডারে ব্যাটিং করে নিজের সামর্থ্য প্রমাণ করেছিলেন। নির্বাচকদের বিশ্বাস ঈশান কিষান যদি 5 বা 6 নম্বরে সুযোগ পান তাহলে ওয়ানডে ক্রিকেটও তিনি কার্যকর ভূমিকা পালন করতে পারবেন। এই কারণে ব্যাকআপ উইকেট কিপার ব্যাটার হিসেবে আবারও ঈশান কিষানের লাইম টাইমে আসা উচিত এবং টিম ইন্ডিয়ার সুযোগ পাওয়া উচিত বলে মনে করা হচ্ছে। যেভাবে তাকে টি-20তে ব্যাকআপ উইকেট কিপার এবং ব্যাকআপ ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে, ওয়ানডে ওপেনার হিসেবে না হলেও ব্যাকআপ উইকেট কিপার হিসেবে দলে অন্তর্ভুক্ত করার কথা জোরালোভাবে শোনা যাচ্ছে। কারণ ঈশান কিষান এমন একজন খেলোয়াড় যিনি ওপেনিংও করতে পারেন এবং উইকেট কিপিংও করতে পারবেন। তার পারফরমেন্স সাম্প্রতিক সময় যথেষ্ট ভালো হয়েছে। অন্যদিকে ঋষভ পন্থকে নিয়ে যে আলোচনা চলছে সেখানে শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। যদিও এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সাম্প্রতিক পারফরমেন্স। ডোমেস্টিক ক্রিকেটও তিনি তেমন কিছু করে দেখাতে পারেননি। ঋষভ পন্থের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রের বিরুদ্ধে তিনি মাত্র 5 রান করেছিলেন, গুজরাটের বিরুদ্ধে 70 রান করেছিলেন এবং সৌরাষ্ট্রের বিরুদ্ধে 22 রানে আউট হয়েছিলেন। অর্থাৎ বিজয় হাজারে ট্রফিতে তার ডোমেস্টিক পারফরমেন্সও খুব একটা প্রভাব ফেলেনি। এই পরিস্থিতিতে মিডিয়ার ভিতরে যে খবরগুলো চলছে সেগুলো আরও জোর পাচ্ছে যে ভারতীয় নির্বাচক কমিটি এখন নামের চেয়ে পারফরমেন্সকে বেশি গুরুত্বপূর্ণ দিতে চায়। ঈশান কিষান যেভাবে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন তা সে বিজয় হারের ট্রফি হোক বা তার আগে সৈয়দ মুস্তাফ আলী ট্রফিতে তার দুর্দান্ত ব্যাটিং, ফাইনাল ম্যাচে 45 বলে করা সেই স্মরণীয় শতক কেউ ভুলতে পারে না, যার মাধ্যমে তিনি ঝাড়খণ্ড দলকে প্রথমবারের মতো সৈয়দ মুস্তাফ আলী ট্রফির শিরোপা এনে দিয়েছিলেন। এই সব কিছু প্রমাণ করে যে ঈশান কিষান এই মুহূর্তে পুরোপুরি ইনফর্ম, আর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি সেই ইনফর্ম খেলোয়াড়ের ফর্মের সুবিধা নিতে চাইছে। যখনই সুযোগ পাবেন ঈশান কিষান পারফরমেন্স দিয়ে তার যোগ্যতা প্রমাণ করবেন বলেই বিশ্বাস করা হচ্ছে। এই কারণে যখন নির্বাচকরা 3 বা 4 তারিখে দল বাছাইয়ের জন্য বসবেন এবং সম্ভবত 4 তারিখে দল ঘোষণা হবে তখন ঋষভ পন্থকে বাইরে রেখে ঈশান কিষানকে আবার দলে ফিরিয়ে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে KL রাহুল আগেও উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে থাকবেন। এখন দেখার বিষয় হলো ঈশান কিষান যখন দলে ফিরছেন তখন তার পারফরমেন্স কেমন হবে, কারণ ঈশান কিষানের জন্য এটি একেবারে দ্বিতীয় সুযোগ। যেভাবে তিনি দল থেকে বাদ পড়ার আগে 3টি ফরম্যাটে পারফরমেন্স করেছিলেন তারপরেও তাকে দল থেকে বাইরে রাখা হয়েছিল, কারণ যাই হোক না কেন টি-20 তো তিনি দুর্দান্ত খেলেছিলেন, তবুও টি-20তে দল থেকে বাদ পড়েন। ওয়ানডে তো ভালো খেলেছিলেন, তবুও ওয়ানডে দল থেকে বাদ পড়েন। কিন্তু এত কিছু পরেও এখন যখন তার প্রত্যাবর্তন হচ্ছে তখন মনে করা হচ্ছে এই 2 ফরম্যাটে তার কামব্যাক অবশ্যই তার জন্য ইতিবাচক হবে এবং তিনি এই সুযোগে পুরোপুরি সদ্য ব্যবহার করতে চাইবেন। যদি এই 2 ফরম্যাটে তিনি সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে এটা ধরে নেওয়া যায় যে টেস্ট ক্রিকেটেও তার জন্য আবার সুযোগ তৈরি হতে পারে। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে বা তার আগের সিরিজগুলোর দিকে তাকালে দেখা যায় দুর্বাজুরের উপরও ধীরে ধীরে চাপ বাড়তে শুরু করবে। ঈশান কিষানকে যেভাবে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেটা অনেকটা দুধ থেকে মাছে ছেঁকে ফেলার মতো ছিল। কেবল KL রাহুলের জন্যই
জায়গা তৈরি করতে গিয়ে তাকে বাইরে রাখা হয়েছিল বলে অনেকের ধারণা। এই পরিস্থিতিতে ঈশান কিষানের জন্য টেস্ট দলও আরেকবার সুযোগ আসতে পারে, তবে আপাতত তার প্রত্যাবর্তন হচ্ছে 2 ফরম্যাটে। প্রথম ফরম্যাটে তিনি ইতিমধ্যে টি-20তে ফিরেছেন এবং নিউজিল্যান্ড সিরিজে তিনি থাকবেন এবং একই সঙ্গে ওয়ার্ল্ড কাপের দলেও তার নাম রয়েছে। এখন শুধু ওয়ানডের পালা। আপনাদের কি মনে হয় ঈশান কিষানের ওয়ানডে দলে সুযোগ পাওয়া উচিত কিনা, নাকি আপনারা মনে করেন ঋষভ পন্থকে আরও একবার সুযোগ দেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।